আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবার চলে আসছি খুলনাতে। আজকে আমরা আসছি নাজমুল সাদাত সুমন ভাইয়ের লফটে খুলনা। ওনার অসাধারণ কিছু রেজাল্ট আছে, চলেন আজকে আপনাদেরকে তার কবুতর দেখাবো, তার থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিব আমরা। আজকে এখন আমরা ওনার লফটে আছি, আমাদের সাথে আছে ভাই আরাফাত সুমন ভাইয়ের ফুফাতো ভাই। একটু জোরে বলেন। আমি বলু সুমন ভাইয়ের ভাই। আসসালামু আলাইকুম, আমি আসিফ। শাকিল। জি আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে শাহিদ খান বাপ্পি। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে আগত আমার কিছু বন্ধুবর ভাই আমার সাথে আসছেন আজকে বাংলাদেশ সাইফ্লার পিজন অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে। তো পরবর্তী দিনে আজকে আমার ছাদে ওনারা এসছেন। আমার ছাদে সবাইকে আমাদের খুলনাবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে স্বাগতম। ওনারা আসছেন মূলত আমার লফটটা ভিজিট করার জন্য এবং আমার কিছু রেজাল্ট যেগুলো ইতিপূর্বে আমি বাংলাদেশবাসীর সামনে আমি উপস্থাপন করেছি, আমার নিজের কিছু রেজাল্ট এবং আমার দুই শাগরেদ বলা চলে বা ছোট ভাই বলা চলে, শাকিল এবং বুলু, ওরা আমার সঙ্গেই আছেন। তো আমি আজকে মূলত এখানে বলতে চাচ্ছি নতুন কবুতরবাজদের উদ্দেশ্যে কিছু কথাগুলো হচ্ছে যে আমরা আসলে খুলনায় দীর্ঘদিন ধরে কবুতর পালন করে আসছি এবং বলা চলে যে হাইফ্লায়ার কবুতর খুলনার এটা আতুরঘর বলা চলে। তো আমরা মোটামুটি দীর্ঘদিন যাবৎ আমরা এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমরা সারা দেশবাসীর সামনে অনেক চমকপ্রদ রেজাল্ট উপহার দিয়ে যাচ্ছি খুলনাবাসীদের। আমি ছাড়াও খুলনার আরও অনেক সিনিয়র ভাইরা বলেন বা আমার সমবয়সী বন্ধুবর বলেন, তারাও ভালো ভালো রেজাল্ট উপহার দিচ্ছে। তো আমাদের এই খুলনার মূলত এই ভালো রেজাল্ট বা বড় বড় রেজাল্টগুলোর পিছনে আমাদের খুলনার যে মূল যে সংগঠনগুলো, এই সংগঠনগুলোই আমি মনে করি যে একটা বড় ভূমিকা পালন করে আসছে, যে কারণের জন্য আজকে আমরা এখানে। তো আমি প্রথম থেকে বলতে চাচ্ছি যে আমাদের খুলনায় কবুতরবাজি টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমরা শুরু করি 93 সালে। আমার জানা মতে ফুলবাড়ি গেট আমাদের যে কমিটিটা আছে, ফুলবাড়ি গেট হাইফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশন, ওখান থেকেই উৎপত্তি। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে আমরা 96 সালের দিকে আমরা শুরু করি। আমাদের খুলনার কিছু লিজেন্ড সিনিয়র ভাই, যেমন আমাদের পুরনো কবুতরবাজদের মধ্যে খোকন ভাই, কবির ভাই, মাসুম ভাই, আশিস বাবু, হান্নান ভাই, এরকম জিয়া ভাই, এরকম কিছু লিজেন্ডের নিয়ে আমরা বিভাগীয় পর্যায়ে একটা কমিটি শুরু করি। যাই হোক, এই কমিটির মাধ্যম থেকেই আমাদের খুলনার কবুতরবাজির উৎপত্তি, টুর্নামেন্টের উৎপত্তি। এরপর পরবর্তীতে 2 বছর মতো আমরা এই সংগঠনটা পরিচালনা করি। পরবর্তীতে 2005-06 সালের দিকে আমাদের খোকন ভাই, খুলনার একজন নামকরা কবুতর ব্যক্তিত্ব, লিজেন্ড, পাশাপাশি আমাদের বর্তমান বাংলাদেশ হাইফ্লায়ার পিজন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রিয়াজউদ্দিন বাবু ভাই প্রমুখ, আমাদের বাজারের বড় বাজারের আমাদের রানা ভাই, মাসুদুল হক রানা ভাই, চয়ন ভাই সহ আমরা একটা সংগঠন করি যেটা খুলনা গিরিবাজ সোসাইটি নামে সবাই জানে। তো কিছুদিন এই কমিটি চালার পরে এখান থেকে আবার ভাগ হয়ে যে চয়ন স্মৃতি হয়। তো এইভাবে পাশাপাশি আরও কিছু কমিটি এইভাবে খুলনায় নতুন উৎপত্তি হয়, যাদের মাধ্যম দিয়ে
মূলত আজকের এই খুলনার বড় বড় ফাইটারদের উৎপত্তি তৈরি। তো খুলনার কবুতরবাজি বলতে গেলে এই সংগঠনগুলোর ভূমিকাটাই সবচেয়ে বড় বলে আমি মনে করি। খুলনায় এখন আমার জানা মতে প্রায় মনে হয় খুলনা সিটির ভিতরেই মনে হয় অন্তত 8-9টা কমিটি অ্যাক্টিভভাবে টুর্নামেন্ট পরিচালনা করে যাচ্ছে। এদের মাধ্যম দিয়ে নতুন নতুন কবুতরবাজ বেরিয়ে আসছে, ফাইটার বেরিয়ে আসছে। যেমন গত বছর নতুন নতুন কিছু আমাদের ছোট ভাইরা খুলনায় রেজাল্ট করছে, যারা 10 ঘন্টা 11 ঘন্টা বড় বড় রেজাল্ট বাংলাদেশের সামনে উপস্থাপন করেছে, তুলে ধরেছে। তাদের ভিতরে একজন রয়েছে আমাদের দৌলতপুরের সোহেল, তারপরে আপনাদের এই যে ত্রিনাথ, রাসেল, এরকম 3-4টা ছেলে নতুন, এরা বড় ফাইটার হিসেবে দেখা দিয়েছে। এরকম আমি মনে করি যে খুলনার যে কমিটিগুলো যদি এভাবে অ্যাক্টিভ থাকে, আগামীতে আরও বড় বড় রেজাল্ট নতুন কবুতরবাজদের মাধ্যম দিয়ে উঠে আসবে। তো কবুতর সংগঠন নিয়ে বললাম, এখন কিছু কথা বলতে চাই যে কবুতর নিয়ে আসলে যা নিয়ে আমরা খেলা করি, যেটা আমাদের মনে করেন কি বলবো, যে যা না হলেই মনে করেন যে আমাদের এই শখটা আমরা পূরণ করতে পারতাম না, সেটা হলো আমাদের এই কবুতর। তো কবুতর আসলে আমাদের খুলনায় আমরা যারা কবুতর পাইলে, আমরা বিশেষ করে আমাদের যে বড় বড় রেজাল্টগুলো আমরা ইন্ডিয়ার ঘরানার কবুতরই বেশি আমরা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে পেলে আসছি। এই কবুতর দিয়েই আমরা বর্তমানে খুলনার যে বড় বড় রেজাল্টগুলো দেখা যাচ্ছে এই কবুতরগুলো দিয়েই আমরা করে আসছি। তো এই কবুতরগুলো আমাদের দেশি কবুতরের পাশাপাশি এই কবুতরগুলো আমাদের এখান থেকে মনে করেন যে প্রায় 20-25 বছর আগে খুলনায় প্রথম আসে। এখান থেকে আমাদের সিনিয়রদের মাধ্যম দিয়ে আমাদের বিভিন্ন কবুতরবাজদের হাতে পৌঁছায়, পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে পৌঁছায়। তবে আজকে যে পাকিস্তানি কবুতরের উদ্ভব বাংলাদেশে, এটাও একটা সময় এরকম পর্যায়ে যাবে আমি মনে করি। তো আজকে হয়তো পাকিস্তানি কবুতরের রেজাল্ট কেউ করে দেখাতে পারতেছে না। তো নতুন কবুতরবাজদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে অধৈর্য হওয়ার কিছু নাই। আমরা যখন ইন্ডিয়ান কবুতর প্রথম আমাদের খুলনাতে আনি, তখন আমরা একটা পর্যায়ে খুলনায় 5 ঘন্টা রেজাল্ট হলেই কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে যেত, এবং সেটা ক্রস করা, অতিক্রম করা সবার জন্য একটা টাফ হয়ে যেত, এবং দেখা যায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো রেজাল্ট হয়ে যেত। পরবর্তীতে বিভিন্ন সময় এগুলো ক্রসবিট করে করে আমরা একটা আমাদের ওয়েদারের সাথে মিলিয়ে একটা জাত আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আমরা এখন আমাদের এই জাত সম্পর্কে মোটামুটি খুলনার কবুতরবাজরা ভালো মতোই জানে, যার জন্য এখানকার এই ধরনের কবুতর দিয়ে রেজাল্ট করাটা সহজ হয়, ইজি হয়। তো পাকিস্তানি কবুতর আমরা আসলে যে পালবো না বা পালি না, এরকম কোনো বিদ্বেষ বা বিতৃষ্ণা আমাদের মধ্যে নেই। আমরা এটাও ভালো কবুতর, আমরা এটাও কালেকশন করতেছি। আমরা এই কবুতরকে আস্তে আস্তে মডিফাই করে বাংলাদেশের ওয়েদারের উপযোগী আমরা তৈরি করব ইনশাল্লাহ। সামনে দেখবেন যে ইন্ডিয়ান, পাকিস্তান এগুলো মার্জ হয়ে বড় বড় রেজাল্ট বেরিয়ে আসবে বাংলাদেশের বুকে। হচ্ছে যে ওয়েদারটা অনেক বড় একটা ফ্যাক্ট। অবশ্যই বাংলাদেশে বিভিন্ন জেলায় ওয়েদার অনুযায়ী কবুতর রেডি করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, সেটাই তো বোঝা যাচ্ছে। ওয়েদার তো অবশ্যই একটা বড় ফ্যাক্ট। আমরা আসলে যে জিনিসটা দেখি যে আমাদের খুলনার ওয়েদার বেসিক্যালি একরকম, আরেকটা বিভাগের ওয়েদার কিন্তু সেম ক্যাটাগরির না, একটু তারতম্য থাকে। তারপরেও অলমোস্ট বলা যায় বাংলাদেশ একটা ছোট দেশ, খুব বেশি ওয়েদারের তারতম্য নেই। তারপরেও আমি মনে করি যে পাকিস্তানি কবুতরটা আমাদের ওয়েদার উপযোগী যখনই আমরা করে তুলতে পারবো, তখন বড় বড় রেজাল্ট আসবে। আমি অলরেডি কিছু কবুতর, পাকিস্তানি কবুতর ক্রসবিট করছি, এবং সেইগুলো দিয়ে আমি রেজাল্ট পাচ্ছি। আল্লাহর রহমতে মাশাআল্লাহ সকাল সন্ধ্যা পায়রা আমার খোপে উঠছে। তাই ইচ্ছা আছে যে এই বছর হয়তো আল্লাহ যদি সহায় থাকে, ইনশাল্লাহ পাকিস্তানি কবুতরে ক্রসবিট করে যে কবুতরগুলো করছি, এগুলো দিয়ে বড় বড় রেজাল্ট আমরা উপহার দিতে পারবো। আমাদের ওয়েদারের উপযোগী করে ইনশাল্লাহ আমরা সেগুলো তৈরি করে নিয়েছি, এবং তার 3-4 বছর ধরে আমরা এই কালচারগুলো করে আসতেছি। আস্তে আস্তে এটা আমাদের ওয়েদারের উপযোগী হয়ে উঠছে।
your love.